আসসালামু আলাইকুম। সবাইকে অনেক, অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়ালটি। তো বিশ্বকাপ ফুটবলের সময় আমি এই ব্যানারটি ডিজাইন করেছিলাম। তো এটার কনসেপ্ট ছিল এরকম, সাধারণত একটা ফুটবল ম্যাচ প্রায় 90 মিনিটের মতো দীর্ঘ হয়ে থাকে। তো এই সময় একটু মানে খেলা দেখার সময় একটু চাটা না খেলে কারো ভালো লাগে না। তো চায়ের সাথে টাই হিসেবে চানাচুরটা কিন্তু খুবই দারুণ লাগে। তো চায়ের সাথে চানাচুর উইথ ফুটবল, এই পুরো বিষয়টাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছি আমি ডিজাইনটিতে। তো এখন আমি এই ডিজাইনটির মেকিং প্রসেস আপনাদের সাথে ব্রেকডাউন করব। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, ফটোশপ ওপেন করার পরে আমরা একটা ডকুমেন্ট নিয়েছি 1500 x 1200 x 1500। তো আমরা প্রথম যেটা করেছি, ফাইল থেকে প্লেস এমবেডেড করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা স্কাই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে এসেছি। তো স্কাই ব্যাকগ্রাউন্ডটা আনার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবিটা যথেষ্ট ব্লুইশ এবং ব্রাইট, ঠিক আছে। তো আমরা এইটার থেকে ব্লুইশ ভাইবটা কমাই, এটাকে আমরা একটু ওর্ম একটা লুক দিব। তো এইটার জন্য আমি জাস্ট ক্যামেরা র ফিল্টার থেকে আমি এটাকে একটু ওর্মথ একটা মানে কুল বা ওর্মথ একটা ভাব ভাইব দেওয়ার চেষ্টা করেছি। তো এটার জন্য আমরা জানি যে টেম্পারেচার হচ্ছে যে কি একটা ছবির কুলনেস কতটা কুল হবে বা কতটা ওর্মথ হবে সে বিষয়টা নিয়ন্ত্রণ করে। আমরা যখন টেম্পারেচারটাকে বাড়িয়ে দিব ছবিটা ওর্মথ হবে, অর্থাৎ লাইটের পরিমাণটা কমবে এবং ছবিটা ইউলিশ হবে। গ্রিন হচ্ছে ওভারঅল ছবির মধ্যে গ্রিন ভাইবটাকে কন্ট্রোল করে। যখন একটা ছবি এক্সপোজার বেশি হয় সেটার থেকে আমরা এটাকে একটু গ্রিন এটাকে একটু কমিয়ে দিই টিন বাড়ার মাধ্যমে। এই ছবির এক্সপোজারটাকে আমি কমিয়ে দিয়েছি এবং কন্ট্রাস্ট বাড়িয়ে দিয়েছি এবং হোয়াইট স্টোনটা কমিয়ে দিয়েছি এবং এটাকে একটু ডার্ক করার চেষ্টা করেছি ব্ল্যাক বাড়িয়ে দিয়ে। এরপরে আমরা ইম্পর্টেন্ট সেটিংয়ের মধ্যে যেটা করেছি, আমরা এই ছবিটার মধ্যে আমরা ইফেক্ট দিয়েছি, বেনিয়াটিক ইফেক্ট। ছবির যেটার অর্থ হচ্ছে ভিগনেটিক, মানে হচ্ছে এই ছবিটা চতুর্দিকে একটু ডার্ক একটা টোন অ্যাড হবে, ডার্কনেস টোন অ্যাড হবে এবং এই ছবিটার মধ্যে আমরা কালার মিক্সার থেকে এই ছবিটা থেকে আমরা সবগুলো কালার কমিয়ে দিয়েছি, অর্থাৎ কালারটা ডিস্যাচুরেট করার চেষ্টা করেছি এবং ডিটেলস থেকে আমরা এটাকে নয়েজ রিডাকশন এবং শার্পেন কালার নয়েজ রিডাকশন অ্যাড করেছি। তো এটা হচ্ছে ওভারঅল একটা বেসিক কালার গ্রেডিং ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছি এবং এই ব্যাকগ্রাউন্ডটার ব্রাইটনেসটা কিন্তু আমি ফার্দার ব্রাইটনেসটা কমিয়েছি এবং স্যাচুরেশনটা একটু কমিয়ে দিয়েছি। দেন হচ্ছে এটা বেসিক্যালি আমাদের ব্যাকগ্রাউন্ড। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড তৈরি করার পরে আমাদের ইম্পর্ট্যান্ট যেটা যে কাজগুলো, তার মধ্যে প্রথম কাজ হচ্ছে আমাদের টি কাপটাকে নিয়ে আসা। তো টি কাপটাকে আমি হোয়াইট টি কাপ, এটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে ফেলেছি। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমি এটার নিচে জাস্ট একটা শ্যাডো দিয়েছি। তো শ্যাডোটা আমি সফট রাউন্ড ব্রাশ দিয়ে এটার শ্যাডোর অপোসিটিটা হচ্ছে 40%, জাস্ট একটা শ্যাডো দেওয়ার চেষ্টা করেছি। তো স্টিল দেখতে পাচ্ছেন আমাদের টি কাপটা অনেক বেশি ব্রাইট, হোয়াইটিশ এবং ব্রাইট। তো আমাদেরকে এই দুইটা জিনিস ঠিক করতে হবে, এটা থেকে হোয়াইটটা কমাতে হবে এবং ব্রাইটনেসটা কমাতে হবে। তো হোয়াইটটা আমি সিলেক্টিভ কালার থেকে যে দেখতে পাচ্ছেন হোয়াইট অংশে আমি ব্ল্যাকটাকে প্লাস করে দিয়েছি, অর্থাৎ হোয়াইটটাকে কমিয়ে দিয়েছি এবং এটার ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট থেকে আমি এটার ব্রাইটনেসও কমিয়ে দিয়েছি, কন্ট্রাস্ট বাড়িয়ে দিয়েছি। দেন হচ্ছে যে এই কাপটা কিন্তু যথেষ্ট হোয়াইট আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ওমথ একটা কালার, হ্যাঁ, ব্লুইশ ওমথ কালার। তো আমাদের এটার সাথে ম্যাচ করার জন্য আমরা যেটা করেছি, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটা কপি করেছি। এই ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে আমি এখান থেকে দেখাই। এই যে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কপি করে আমরা টি কাপের উপর নিয়ে এসেছি। টি কাপের উপর নিয়ে আসার পরে আমরা এইটাকে গাসান ব্লার করে দিয়েছি। এখান থেকে জাস্ট ফিল্টার থেকে ব্লারে গিয়ে এখানে আমি একদম সর্বোচ্চ পরিমাণের গাসান ব্লার করে দিয়েছি ছবিটা। তো গাসান ব্লার করে দেওয়ার পরে আমরা এই ব্লেন্ডিং মোড থেকে এই ছবিটাকে আমরা কালার মোডে নিয়ে এসেছি, ঠিক আছে। কালার, তো আমাদের সেম কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের কালারটার সাথে ব্যাকগ্রাউন্ড কালার সাথে মানে কাপের কালারটা অনেকটা ম্যাচ হয়ে গেছে এখন, ঠিক আছে। এবং এটার পর আমরা যেটা করেছি, আমরা স্যাচুরেশনটা কমিয়ে দিয়েছি, লাইটটা কমিয়ে দিয়েছি, ঠিক আছে, বরাবর লাইটটা কমিয়ে দিয়েছি, ঠিক আছে। দেন হচ্ছে আমরা লেভেল থেকে আমরা আচ্ছা, এরপর আমরা যেটা করব, আমাদের এই গ্রাস ফিলটা নিয়ে এসেছি। গ্রাস ফিলটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এগুলো স্টক আমি গাছটা টি কাপের উপর বসিয়েছি। বসানোর পরে আমরা যেটা করেছি, আমরা কাপের সাথে এই গ্রাস ফিলটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এই অংশটাকে একটু ডার্ক করে দিয়েছি। দেখুন, জাস্ট আমরা
আমরা এই টি কার্ভের উপর একটা লেয়ার অ্যাডজাস্টমেন্ট নিয়েছি, যে আমাদের টি কার্ভ লেয়ার, এই টি কার্ভ লেয়ারের উপর আমরা অ্যাডজাস্টমেন্ট, লেভেল অ্যাডজাস্টমেন্ট নিয়ে আমরা এই যে দেখুন ব্রাইটনেস ব্রাইটনেস কমিয়ে দিয়েছি। ব্রাইটনেস কমিয়ে দেওয়ার পরে লাইট কমিয়ে দিয়েছি এবং এটাকে আমরা ইনভার্ট করে জাস্ট এই অংশটাকে একটু ডার্ক করে দিয়েছি, ঠিক আছে। ডার্ক করে দিয়ে আমরা এই দুটাকে ম্যাচ করার চেষ্টা করেছি, ঠিক আছে। তো আমাদের ফিলটা আনার মানে আনার কাজটা শেষ। দেন হচ্ছে আমরা এটাকে আবার হিউএনসি সলিউশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটার উপর অ্যাপ্লাই করেছি। হিউএনসি সলিউশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার করে এটাকে আমরা একটু গ্রিন করার চেষ্টা করেছি, গ্রিন ঘাস যেমন হয় আর কি। তো গ্রিন করার চেষ্টা করেছি। দেন হচ্ছে আমরা আবার লেভেল থেকে একটু মানে ফিলটাকে একটু, আমরা দেখুন এগুলো একটু ক্লিপিং মাস্ক করা আছে, আমরা ফিলটাকে একটু ব্রাইট করার চেষ্টা করেছি। তো ওভারঅল এভাবে আমরা আমাদের দুইটা ইম্পর্টেন্ট সিন আমরা তৈরি করেছি, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে আমাদের টি কাপ, ঠিক আছে। এই টি কাপটাকে আমরা পজিশন করেছি। তো এইভাবে আমাদের দুটো স্টেপ আমরা সম্পূর্ণ করেছি। এই 3 নাম্বার সিন অর্থাৎ চানাচুরের যে সিন সেটা তৈরি করব। তো সেটা তৈরি করার জন্য আমাদেরকে প্রথম যেটা করতে হবে, আমাদের চানাচুরের প্যাকেটটা নিয়ে আসতে হবে। তো জাস্ট আমরা চানাচুরের প্যাকেটটাকে নিয়ে আসলাম। তো চানাচুরের প্যাকেটটা আমরা এখানে বসিয়েছি। তবে আমাদের এই চানাচুরের প্যাকেটটা আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে একটু কাত হয়ে আছে, ঠিক আছে। আমরা এটাকে একটু পার্সপেক্টিভ করেছি। পার্সপেক্টিভ আমরা এখানে দেখতে পারবেন এডিট থেকে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সপেক্টিভ র্যাপস এই টুলটাকে ইউজ করে আমি চানাচুর প্যাকেটটাকে, এটা ছিল স্ট্রেট, হ্যাঁ, এটাকে আমি জাস্ট একটু এদিকে কাত করে দিয়েছি, ঠিক আছে। ওকে, তো চানাচুরের প্যাকেটটাকে ম্যাচ করার জন্য আমাদের এই ঘাস ফিল্ডের সাথে আমাদেরকে শ্যাডো ক্রিয়েট করতে হবে। তো এখানে আমাদের শ্যাডোর যে শ্যাডোটা আমাদের এখানে কয়েকটা অ্যাঙ্গেল থেকে হবে। প্রথম হচ্ছে আমাদের এখানে কন্ট্যাক্ট শ্যাডো হবে, ঠিক আছে, এই চানাচুরের ঠিক নিচে। দেন হচ্ছে সেটা একটা অ্যাম্বিয়েন্স একটা শ্যাডো হবে। 3 নাম্বার যে শ্যাডোটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে আমরা একটা সান ক্রিয়েট করছি, ফেক সান। তো ফেক সানের যে এই এখান থেকে যদি সানটা যদি এখানে হয়, দ্যাট মিন্স এখানে আর কিছু শ্যাডো হবে। তো 3টা শ্যাডো আমাদের এই চনাচুরটাতে দিতে হবে এবং এখানে লাইট হবে। যেহেতু আমাদের সূর্যের আলোটা যদি এই দিক থেকে আসে তাহলে এই অংশটা ব্রাইট হবে, এই নিচের এই অংশটা ডার্ক হবে। যেহেতু এই অংশটা সানের ঠিক অপোজিট পাশে আছে, তাহলে ওই বিষয়টা মাথায় রেখে আমাদেরকে এই অংশটা ডার্ক রাখতে হবে, কন্ট্রাস্ট শ্যাডো এবং অ্যাম্বিয়েন্ট শ্যাডো। প্লাস হচ্ছে এই অংশটা ব্রাইট হবে, যেহেতু সূর্যের আলোটা এখানে পড়েছে, উপরের অংশটা ব্রাইট হবে। দেন হচ্ছে আমাদের এখানে একটা শ্যাডো হবে, ঠিক আছে। তো এই বিষয়টাকে মাথায় রেখে আমরা শ্যাডো এবং লাইটটা ক্রিয়েট করব, যেটা আমাদের পুরো সিনের সাথে আমাদের চনাচুরের প্যাকেটটাকে অ্যাডজাস্টমেন্টটাকে ভালো দেখাবে। তো এটার জন্য প্রথমে আমাদের বেসিক যেটা করতে হবে, আমাদের এটাখানে একটা অ্যাম্বিয়েন্ট শ্যাডো দিলাম আমরা, কেমন। তো অ্যাম্বিয়েন্ট শ্যাডো দিলাম এখানে জাস্ট সফট রাউন্ড ব্রাশ দিয়ে। দেন হচ্ছে আমরা ওই সূর্যের আলোর সাথে ম্যাচ করে আমরা একটা শ্যাডো দিব। তো এটা খুবই সিম্পল, এটা কিভাবে দিলাম। তো এটা দেখতে পাচ্ছেন এই শ্যাডোটা যেটা আমরা করেছি আমাদের এই চানাচুরের প্যাকেটটাতে আমরা কালার ওভারলে থেকে এটাকে আমরা ব্ল্যাক করে ফেলেছি, ঠিক আছে। তো কালার ওভারলে থেকে চানাচুরের কালার উপর আমরা এটা তুলে দিই, এই চানাচুরের কালারের উপর আমরা কালার ওভারলে অ্যাপ্লাই করেছি। তো এটাকে ব্ল্যাক করে আবার পার্সপেক্টিভ টুল দিয়ে আমরা আমরা এটাকে এখানে বসিয়ে দিয়েছি এই শ্যাডোটাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সূর্যের লাইট থেকে যে শ্যাডোটা আসতেছে সেটা, ঠিক আছে। তো এরপরে আমরা আরেকটা শ্যাডো দিব। আরেকটা শ্যাডো যেটা দিব সেটা হচ্ছে আমাদের এখানে একটা কন্ট্যাক্ট শ্যাডো দিব, ঠিক আছে। তো কন্ট্যাক্ট শ্যাডোটা এই যে কন্ট্যাক্ট শ্যাডো, সেটার জন্য আমরা যেটা করেছি, আমরা চানাচুরের যে প্যাকেটটা সেই প্যাকেটটাকে প্রথমে আমরা কি করেছি, এটাকে আমরা ডার্ক করে দিয়েছি, এই যে ব্রাইট কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে এটাকে ইনভার্ট করে জাস্ট এই নিচের অংশে আমরা ডার্ক করে দিয়েছি, ঠিক আছে। তো আমাদের শ্যাডোগুলো তৈরি সম্পূর্ণ হলো চানাচুরের প্যাকেটের। তো এটাকে রিয়েলিস্টিক করতে হলে কিন্তু আমাদেরকে এটাকে লাইট দিতে হবে। তো আমরা প্রথমে উপরের অংশে লাইট দিয়েছি, ঠিক একইভাবে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি। তো রেক্ট্যাঙ্গেলের হোয়াইট টোন আমরা রেখেছি, যে দেখুন সেম কালারের এখানে যে কালারটা আছে সেই কালারটা আমরা এখান থেকে কালার পিক করেছি, এখান থেকে একটা ব্রাইট একটা কালার পিক করেছি, করে এটাকে আমরা ইনভার্ট মাস্ক করে জাস্ট এই অংশটাতে আমরা ড্র করেছি, যাতে করে এই অংশটা আমাদের ব্রাইট দেখায়, ঠিক আছে। এই যে দেখুন এই অংশটা ব্রাইট, যে এই অংশটা লাইট অ্যাড করেছি এবং লেভেল থেকে আমরা ওভারঅল হালকা একটু পুরো ইয়ারটার উপর একটু লেভেল অ্যাডজাস্ট করেছি। তো এইভাবে আমরা আমাদের কাপ এবং ঘাস ফিল্ডের সাথে আমাদের চনাচুর প্যাকেটটাকে আমরা ওভারঅল ম্যাচ করার চেষ্টা করেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সিন। আমি 3টা সিন আমাদের তৈরি করেছি আমরা এইভাবে। দেন হচ্ছে আমাদের তৃতীয় যে সিনটা আমরা তৈরি করব সেটা হচ্ছে আমাদের মডেল। তো আমাদের এই হচ্ছে আমাদের মডেল। আমি এটাকে ক্লিপিং মাস্ক করে এখানে এখন প্রথমে বসালাম,
ঠিক এখানেও আমরা চানাচুরের প্যাকেটে যেরকম আমরা লাইট এবং শ্যাডো তৈরি করেছি এবং কালার অ্যাডজাস্ট করেছি, এখানেও সেম প্রসেস। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ঘাস, এই ঘাসের উপর এই যে যে অংশে পা এবং বল পড়েছে সেই অংশটাকে মানে শ্যাডো দিতে হবে। তো এটার জন্য আমরা আমাদের এই যে টিক আপ ম্যানিপুলেশনের মধ্যে যেহেতু আমাদের ঘাসটা এদিক ভিতরে আছে, এই গ্রুপের ভিতরে আছে, তো আমরা এখানে দেখুন, এই যে দেখুন এই অংশে আমরা জাস্ট কি করেছি, আমরা উম, আহ, ইয়া থেকে এক্সপোজার থেকে আমরা এক্সপোজার কমিয়ে দিয়েছি, অর্থাৎ ডার্ক করে দিয়েছি, দেন ইনভার্ট করে আমরা এখানে শ্যাডো ড্র করেছি। আমি একটু জুম করে দেখাতে পারি। এই অংশে আমরা জাস্ট শ্যাডো অ্যাড করেছি, ঠিক আছে, পায়ের নিচে এবং বলের নিচে, কেমন? তো করার পরে আমাদেরকে এখন যেটা করব, আমাদের এই পায়ের পাশটা আমরা যেটা করব, পায়ের পাশে আমরা ডার্ক করেছি, দেখুন এখানে এই এই যে এখানে আমরা ডার্কনেস অ্যাড করেছি। তাহলে নিচের শ্যাডো এবং মডেলের যে শ্যাডো মডেল, এই যে দেখুন মডেলের লেয়ার, এই লেয়ারটাকে আমরা প্রথমে যেটা করেছি, এটা থেকে আমরা এক্সপোজার কমিয়ে দিয়েছি, এক্সপোজার কমিয়ে দিয়ে দেন এই অংশটা ডার্ক করেছি এবং হিউ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এটাকে একটু ব্রাইট করে দিয়েছি, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এখন কাজ হচ্ছে কি, এখানে লাইট অ্যাড করা, ঠিক আছে, যেহেতু আমাদের সূর্যের আলো এখান থেকে আসতেছে। তো আমরা একইভাবে একটা রেক্টেঙ্গেল নিয়েছি, রেক্টেঙ্গেল নিয়ে আমরা সেম কালারের আগে সেম প্রসেস, সেটাকে ক্লিপিং মাস্ক করেছি, ক্লিপিং মাস্ক করে এখানে আমরা লাইট ড্র করেছি, ঠিক আছে। তো লাইট ড্র করার পরে এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা জাস্ট কিছু বার্ড আমরা নিয়ে এসেছি, বার্ড নিয়ে এসে সেগুলোকে পিএনজি বার্ড নিয়ে এসে সেগুলোকে আমরা এখানে বসিয়েছি। বার্ডগুলোর থেকে আমরা একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে এগুলো দূরে বোঝা যায়, ঠিক আছে। তো বার্ডটা বসানোর পরে আমরা কি করেছি, আমাদের ফেক সানটাকে আমরা নিয়ে এসেছি, ফেক সান। এই সানটাকে আনার পরে সেটাকে আমরা, এটা হচ্ছে হলো ফেক সান, এটাকে আমরা জাস্ট কি করেছি, আমরা সেটাকে স্ক্রিন করে দিয়েছি, ঠিক আছে। তো এটা কি, সরি, এখানে আচ্ছা সরি, হ্যাঁ, পার্ট করার পরে এই যে হচ্ছে আমাদের সান রেস, এটাকে আমরা সিলেক্ট করি, এটা হচ্ছে আমাদের মানে ওভারলে, সান ওভারলে, এটাকে আমরা জাস্ট স্ক্রিন করে ফেলেছি। তো স্ক্রিন করে আমরা এটা থেকে অপোসিটিটা একটু কমিয়ে দিয়েছি, ঠিক আছে। অপোসিটিটা একটু কমিয়ে আমরা এখান থেকে লেভেল দিয়ে এটাকে হালকা ডার্ক করেছি এবং হিউ অ্যান্ড স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার কেউ অ্যাড করে আমরা ওভারঅল কালারের সাথে আমাদের সান রেইজের কালারটাকে আমরা অ্যাড করার চেষ্টা করেছি। দেখুন বিফোর এবং আফটার, এখান থেকে জাস্ট আমরা হালকা এটার সাথে ম্যাচ করার চেষ্টা করেছি, ঠিক আছে। তাইলে আমাদের সান রেইজটা এখানে প্লেস করা হয়ে গেল এবং আমাদের বার্ড, আমাদের আকাশে পাখি উঠতেছে এরকম একটা পিএনজি ছবি আমরা এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো আমাদের ওভারঅল আমাদের কয়টা সিন হলো এখানে, আমি যদি আপনাদেরকে দেখাই, আমাদের প্রথম ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে কাপ, চানাচুর, তারপর হচ্ছে মডেল, দেন হচ্ছে আমাদের বার্ডস এবং আমাদের সানরাইজ। খুবই সিম্পল, সানরাইজের মধ্যে মাত্র 3টা লেয়ার। তো এখন আমরা যেটা করব, আমাদের সানরাইজ এই লেয়ারটা এবং আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করব। খুবই সহজ, জাস্ট কিবোর্ডের কন্ট্রোল অল্টো শিফট এবং ই প্রেস করলে আমাদের এই পুরো ডিজাইনটার একটা স্ক্রিনশট হয়ে যাবে। তো স্ক্রিনশট হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আমি ফার্দার কালার গ্রেডিং করেছি। তো কিভাবে কালার গ্রেডিং করলাম, কি কি অ্যাডজাস্টমেন্ট করলাম আমি আপনাদেরকে একটু দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা ছবিটাকে শার্প করেছি এবং নয়েজ রিডাকশান দিয়েছি এবং কালার নয়েজ রিডাকশান দিয়েছি। এরপর আমরা ছবিটার চতুর্দিকে একটা ইফেক্ট দিয়েছি, যেটা আমার ফেভারিট, এটার নাম হচ্ছে ভিগনেটিং ইফেক্ট। এটাকে যখন মাইনাস করব তখন এই ছবির চতুর্দিকে একটা হালকা ডার্ক একটা তৈরি হবে চতুর্দিকে, ঠিক আছে। তাহলে ছবির মেইন সাবজেক্টের প্রতি ফোকাসটা বাড়বে। তো আমরা বেসিক কালার গ্রেডিং থেকেও কিছু কালার গ্রেডিং করেছি, যেমন এটার থেকে আমরা ইউলিশ একটা টোন দেওয়ার চেষ্টা করেছি, এক্সপোজার হালকা কমিয়ে দিয়েছি, কন্ট্রাস্ট বাড়িয়ে দিয়েছি। তো কন্ট্রাস্ট দ্যাট মিনস হচ্ছে কি, কোনো একটা জিনিসের বিপরীত, একটার বিপরীত, ঠিক আছে। ওভারঅল এখানে যেখানে লাইট আছে সেটাকে একটু লাইটিং করবে, যেখানে কালার আছে সেই কালারটাকে আর একটু পপ আপ করবে, যেখানে ডার্ক আছে সেটাকে আর একটু ডার্ক করবে, জাস্ট অপোজিট, পুরো ছবির মধ্যে একটা অপোজিট টোন নিয়ে আসবে। দেন হচ্ছে হোয়াইট কমিয়ে দিয়েছি এবং ক্ল্যারিটি বাড়িয়ে দিয়েছি। ক্ল্যারিটি যত বেশি বাড়াবো একটা ছবির মধ্যে, ভিজুয়ালি ওই ছবিটা তত বেশি ক্লিয়ার হবে দেখতে, ঠিক আছে। তো আমরা এই বেসিক কালার গ্রেডিং করার পরে আমাদের এটা বেসিক কালার গ্রেডিং পরে আমরা দেখি বিফোর আফটার, এটাকে সুন্দর একটা টোন তৈরি হয়েছে। তো এই হচ্ছে যে কি, আজকে আমি আপনাদেরকে মূলত এই ডিজাইন প্রসেসটা, আইডিয়াটা ব্রেকডাউন করেছি। টুলসগুলোকে একদম স্পেসিফিকভাবে আমি দেখাইনি, তো আমি টুলসগুলো দেখাবো আস্তে আস্তে। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমি প্ল্যান করেছি আমি ডিজাইন ব্রেকডাউন করব, পাশাপাশি হচ্ছে
টুলসগুলো নিয়ে আমি ডিটেলসে কথা বলবো, যাতে করে বিগিনার এবং মিড অ্যাডভান্স লেভেলের অথবা মিড লেভেলের সবার জন্য যাতে আমার চ্যানেলের ভিডিওগুলো যাতে কাজে আসে, মানে সেই বিষয়টাকে মাথায় রেখে আমি এই চ্যানেলটাকে সাজাবো। তো আমি ইনশাল্লাহ এই চ্যানেলে ইলিস্ট্রেটরের বিভিন্ন টুলস এবং টিপস নিয়েও সামনে ভিডিও আনার চেষ্টা করব। ওভারঅল যারা অ্যাডভার্টাইজমেন্ট ফিল্ড নিয়ে কাজ করবেন, ফটো ম্যানিপুলেশন, অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ, যারা এই বিষয়ে কাজ করতে চান, অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে, বিশেষ করে অ্যাডভার্টাইজমেন্ট ফিল্ড নিয়ে ব্যানার এবং পোস্টার ডিজাইন নিয়ে কাজ করতে চান, তাদের জন্য আমার এই চ্যানেলটা ইনশাল্লাহ, এই চ্যানেলে ভালো ভালো কিছু কন্টেন্ট আসবে ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটা জানাবেন, এবং আপনাদের কোনো অ্যাডভাইস থাকলে কীভাবে আমি ভিডিওর প্রোডাকশন আরও বেশি উন্নত করতে পারি, আমাকে কোনো সাজেশন দিতে পারেন। আমাকে কোনো কিছু শেখার জন্য বা দেখার জন্য লিঙ্ক প্রোভাইড করতে পারেন। আপনারা আমাকে ওভারঅল সাপোর্ট করতে পারেন। তো ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে দিবেন। তো আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।